শেখ হাসিনা 17 বছরে যেগুলো পারে নাই, মানুষ তো আসলে ভীতু ছিল। এখন দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কথায় কথায় চলছে বিক্ষোভ, সড়ক অবরোধ। ফলে দাবি আদায়ের শহরে পরিণত হয়েছে ঢাকা। সড়ক বন্ধ করে অবস্থান ও অবরোধে সীমাহীন দুর্ভোগে পড়ছেন নগরবাসী। অন্তর্বর্তী সরকারের গত 9 মাসে চাকরিচ্যুত ও পুনর্বহাল, গণ অভ্যুত্থানে হত্যাকারীদের গ্রেফতার ও বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত, সরকারি চাকরিজীবীদের বিভিন্ন দাবি, শ্রমিক স্বার্থ, শিক্ষা সংশ্লিষ্ট আন্দোলন, সংখ্যালঘু ও ধর্মীয় সংগঠনগুলোর আন্দোলন, পরিবহন ও যানবাহন সংক্রান্ত, অটোরিকশা সংশ্লিষ্ট সহ আরও অনেক ইস্যুতে চলছে আন্দোলন। ঢাকা মহানগর পুলিশের হিসেবে ঢাকায় গড়ে প্রতিদিন কমপক্ষে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 3টি আন্দোলন কর্মসূচি পালিত হচ্ছে। সে হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে 5 শতাধিক আন্দোলন হয়েছে ঢাকায়। বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনার আমলে কেউ দাবি দেওয়া নিয়ে সড়কে নামতে পারত না। পুলিশের লাঠিচার্জ, গুলি, পাশাপাশি হেলমেট বাহিনীর তাণ্ডবে আন্দোলন থমকে যেত। মানুষ এখন মুক্তভাবে কথা বলতে পারছে। ফলে তারা চাইছে আন্দোলন করে নিজেদের অধিকার আদায় করে নিতে। এতে যানজটে স্থবির সড়কে আটকে ঘন্টার পর ঘন্টা ভুগতে হচ্ছে নগরবাসীকে। অফিস শেষে হেঁটে বাসায় ফিরতে বাধ্য হচ্ছেন লাখো মানুষ। তবে রাজপথ চলমান রাখতে আন্দোলন ইস্যুতে উপদেষ্টাদের নিয়ে একটি সেল গঠন করার পরামর্শ বিশেষজ্ঞদের। অ্যাম্বুলেন্স সহ জরুরি প্রয়োজনে বের হওয়া, পরিবহন, কর্মস্থলে যাওয়ার তাড়া কিংবা স্কুল কলেজগামী শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। আন্দোলন, বৃষ্টি, যানজট ও জলজটে রাস্তায় বাস, প্রাইভেট কার, রিক্সা আর মোটরসাইকেলের দীর্ঘ সারি এক স্থবির শহরের চিত্র এঁকে দিয়েছে। রাস্তায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে সাধারণ মানুষকে। আন্দোলন সামাল দিতে ক্লান্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জনদুর্ভোগ এড়ানো এবং নিরাপত্তার স্বার্থে সড়ক বন্ধ করে সভা সমাবেশ, নানা বিধিনিষেধ থাকলেও কেউ মানছে না। দফায় দফায় বিজ্ঞপ্তি দিয়েও আন্দোলনকারীদের থামাতে পারছে না পুলিশ। নগরবাসীকে জিম্মি করে দিনের পর দিন চলছে আন্দোলন। এতে জনমনে বাড়ছে হতাশা ও ক্ষোভ। পরিবহন শ্রমিকরা বলছেন, প্রতিদিন এমন সড়ক অবরোধের কারণে তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন। কাজে এলেও দিন শেষে খালি হাতে ফিরতে হচ্ছে। ফলে গাড়ির মালিককে খরচের টাকা দিতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। বিশ্লেষকরা মনে করছেন, এতদিন এক পক্ষ সুবিধা নিয়েছে, বঞ্চিতরা তাই ব্যস্ত দ্রুত নিজেদের ঘাটতি মেটাতে। এজন্য তারা দাবি আদায়ে রাজপথে নামছেন। তারা মনে করছেন, একটা অপরচুনিটি সামনে আসছে। এই সময়টাকে ইউটিলাইজ করতে সরকারের কাছ থেকে বিভিন্ন গোষ্ঠী তাদের স্বার্থ আদায়ের জন্য নানাভাবে চেষ্টা করছেন। তবে আন্দোলন করতে গিয়ে যাতে মানুষের জনদুর্ভোগ না হয়, সেই দিকে সবার দৃষ্টি থাকা প্রয়োজন।